নমস্কার বন্ধুরা, মিমি সংসারে আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এখন বাজে সন্ধ্যে 6টা, এখান থেকে ভিডিওটি স্টার্ট করছি। তো আপনাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে জানি না, কিন্তু আজকে ভীষণ ঠান্ডা লাগছে। এই 2-3 দিন দেখলাম অতটাও ঠান্ডা ছিল না, হঠাৎ করে যেন কাল থেকে একটু ঠান্ডাটা বেড়েছে। তাও বাড়ির মধ্যেও জ্যাকেট না পরেও থাকা যাচ্ছিলো, কিন্তু আজ জ্যাকেট না পরে থাকতে পারছি না, এত ঠান্ডা দিচ্ছে। তাই জ্যাকেট ট্যাকেট পরে একেবারে বসে আছি, ভাবছি রাতে রান্না করব কি করে। ভালোও লাগছে না লেপ ছেড়ে উঠতে, শীতকাল এই লেপ থেকে উঠে কিভাবে রান্না করব সেটাই তো শুধু ভাবছি। তাই কিছু তো করতে হবে, যেহেতু নিজে একা খেলে না মুড়ি খেয়ে নিতাম, বর খাবে, ও আবার মুড়ি টুড়ি খাবে না, একটু রাতে দুটো একটাও আমার রুটি করে দিতেই হবে। তাই চলুন, তো কি করব, তো করতেই হবে। তো ওই কারণে কি করব ভাবছিলাম, তাই সকাল থেকে মটর ভিজিয়ে রেখেছিলাম, তো মটর আলু সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি, সিদ্ধ হয়েও গেছে প্রায়। এরপর রুটিটা বানাবো, তা চলুন দেখতে থাকুন, আমার সাথে থাকুন কি করছি। এখানে মটর আলু সেদ্ধ হয়ে গেছে, এবার ঘুগনিটা করে নেবো ভাবছি, আর মেখে নেবো, রুটিটা বানিয়ে নেব। তো এখন যেহেতু 6:10 মতো বাজে, তো খেতে সেই 10টা বেজে যায়, তাই ভাবছি একটু দেরি করে করব, কারণ গরম গরম করে একেবারে খাবো। কারণ এখন থেকে করলে না খাবারগুলো ঠান্ডা হয়ে যায়, যখন আমরা খাই না তখন খেতে ভালো লাগে না আর কি। তাই সেই কারণে ভাবছি একটু গরম গরম বানাবো, তারপরে খাবো। তো তাই ভাবছি রান্না যখন দেরি করে করব, তাহলে কাল সকালে যে রান্না হবে সেই সবজিগুলো কেটে নিই। কারণ আমি এখন রাতেই সবজিগুলো কেটে রাখি, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে সবজি কেটে রান্না করতে না বড্ড দেরি হয়ে যায়। এমনি শীতকালে একটু দেরি হয়, দেরি বলতে 5:30টার দিকে ঘুম থেকে উঠি, তাও কাটাকুটি করে রান্না বান্না করতে অনেক দেরি হয়ে যায়। সেই কারণে আমি রাতেই সবজিগুলো কেটে রাখি, আর সকালবেলা রান্নাটা করে নিই, তাতে তাড়াতাড়ি হয় আর আমার সুবিধাও হয়। তো সেই কারণে ভাবছি সবজিগুলো কেটে নিই, তারপরে রান্নাটা বসাবো। রাতের সবজিটা কেটে নিয়েছি, কালকে হবে মিক্স ভেজ, আর উচ্ছে ভাজা, মাছের ঝোলটা হবে, কারণ সকালবেলা এগুলো করবো। এই রাতে এই দুটো সবজি কেটে নিলাম। ভাবছি 7টা তো প্রায় বেজে গেছে, আর দেরি করে লাভ নেই, ঘুগনিটা করে নিই, আর রুটিটা নয় বড়মশাই আসার আগে তখন রুটিটা ভাজবো। তা তাহলে ঝটপট করে বানিয়ে নিই, তারপর দেখা হচ্ছে। ঘুগনি আমার রেডি, ঘুগনিটা করে নিয়েছি, এরপর রুটিটা বানিয়ে নিই। 1:30 বাজতেই যায়, এবার চলে আসার সময় হবে, তাই রুটিটা বানিয়ে নিই। ঘুগনিটা রেডি হয়ে গেছে এখন, তাহলে চলুন রুটিটা চটপট করে বানিয়ে নিই। কি গো, কি খারো? মুই তো হ্যাঁ হ্যাঁ ঘুগনি দিয়া রুটি খাইছি। তুমি রুটি খারো, আর পাশে ওটা কি? ওটা টক দই। ও বাবা, পেঁয়াজের এত দাম, পেঁয়াজকে আবার মাটিতে ফেলে রেখে দিয়েছ? মাটিতে না, থালার মধ্যে? আরে হলে তো কি হবে, গেলে তো তোমার যাবে, মোর কিছু নয়। তাও মোরে তো আর গরিব লোক। গরিব লোক, হ্যাঁ। তা চলো মুইও খেয়ে নিই, ওর খাবারগুলো ঠান্ডা হয়ে যাবে। তো কি খাওয়ারো, তো রাতে কি খাওয়ারো বলবো তো একটু। ভালো ভালো মন্দ কিছু খেলে একটু বলবো মনকে, ঠিক আছে? মনেও তাহলে সেগুলো বানিয়ে খাবো। বলে দাও আমার চ্যানেলটা লাইক শেয়ার আচ্ছা, করে দাও। মনকার একটা চ্যানেল মিমি সংসার, এই সংসারে যা পাত্তা করি সেগুলা তোমাকে দেখাই। তো একটু দেখা যদি ভালো লাগে একটু সবাইকে শেয়ার করে দেবো, লাইক করে দেবো, একটু ভালোবাসা দিয়ে ভরিয়া দেবো। ঠিক আছে, খেলো। মুই খেলে দিই, হ্যাঁ খেলো। চলো তাহলে মুইও রাখি, মুইও খেলি, মোরও খিদা পাইছে। তোর বদন দেখাই তো হবে না, কেউ দেখবে না, আমার বদনই দেখবে।